ওরে বাবা রে, জিএল মাছ যে এত বড় হতে পারে তা তো আগে জানতাম না। ট্যাং মাছ কি পরিমাণ পাইছে তা না বললে দেখতে পাবা না এই ভিডিওতে। তো হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আর দেরি না করে চলুন আজকে দেশি মাছ পর্বের প্রথম পর্বে দেখাই কিভাবে দেশি মাছ আহরণ করলাম, কতগুলো ধরলাম। তো বর্তমানে আমার চ্যানেলটা একদম ভিউ ডাউন চলতেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ করে সুন্দর একটা কমেন্ট করে যান। আপনাদের একটুখানি সহযোগিতার কারণে আমার চ্যানেলটা ঘুরে দাঁড়াতে পারে। তো দয়া করে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। আপনি যেহেতু ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো চলুন, পানি প্রায় শেষা শেষ হয়ে গেছে, পানি আর নিচে নাই, এখন মাছ ধরা শুরু করা যাক। তো আসলে গ্রামের মাছ ধরার মজাটাই অন্যরকম। তো যেটা আর কি গ্রামে না থাকলে এই ব্যাপারটাই বোঝা খুবই কঠিন ব্যাপার। এই যে পুকুর পুকুর প্রায় পানি নিষ্কাশন হয়ে গেছে, এখন মাছ ধরা চলতেছে, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে জিএল মাছ থাকায় মাছ ধরায় একটু অসুবিধা হচ্ছে। ধন্যবাদ। কি মাছ ভাই ওটি? জিএল? ঠিক আছে, ধন্যবাদ। তো আসলে সেটা কোনো ব্যাপার না, যদিও কয়েকবার নয়ন মাছের কাটা ফুটেছে, সবুজ ভাইয়ের গায়েও কম বেশি ফুটেছে, তারপরও কষ্ট মষ্ট করে আবার মনে হয় একটা পাইছে। দেখা যাক দেখা যাক। ওয়াও, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একেবারে দেশি জিএল, যেটা আর কি এই পুকুরেই হয়েছে অপর্যাপ্ত পরিমাণে। লাস্টে দেখাবো কি পরিমাণ পাওয়া গেছে। তো যারা আর কি মাছ ধরা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা। এটা কিন্তু চাইলেই শহরের পরিবেশ থেকে দেখা পাওয়া খুবই কঠিন ব্যাপার। তো সেই উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা। ভিডিওটায় কোনো স্পেসিফিক কোনো মেসেজ নাই বা স্পেসিফিক কোনো কারণ নাই, মূলত মাছ ধরার জন্যই ভিডিওটা করা। তো সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করার পরে মূলত এই যে মেশিন এখান থেকে পানি ছেঁচা হয়েছে, তারপরে আর কি পানিটা নিষ্কাশন হওয়ার পরেই ভিডিওতে আসা। তো আজকে কিন্তু একাই সবুজ ভাই প্রায় ম্যাক্সিমাম মাছ ধরেছে, তার ক্রেডিটটা সব থেকে বেশি। এই যে সবুজ ভাই এই হাড়ি ধরতেছে। তো কিছুক্ষণ ধরে পানি বাড়ি যাওয়ার কারণে মাছ একটু কম পাওয়া যাচ্ছে, তার মানে এই না এখানে কিন্তু পর্যাপ্ত মাছ পাওয়া গেছে। যদিও প্রথমে বৃষ্টির কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো এখন মোটামুটি ওয়েদারটাও ভালো, সেই সাথে আকাশটাও মোটামুটি পরিষ্কার। এই যে দেখ বলতে বলতে একসাথে দুইটা পাওয়া গেছে, এ একটা ওই একটা। দেখাও মাছটা দেখাও। ঠিক আছে, ধন্যবাদ। ওই যে জায়গায় পানি মাজা দিয়ে আছে ওই মাজার সর্দি মাছ থাকতে পারে। গুড। কয়টা ভাই স্যার একসাথে? ফুটি গেছে? চমৎকার না?
তো যাই হোক, দেখতে দেখতে বহুত মাছ ধরা হইলো। এখন আছে বাকি মাছগুলো দেখানির পালা। দেখা যাক কি কি মাছ পাওয়া গেছে। না আর পানি শেষ দিবে না। তো এক এক করে সব মাছ প্রায় ধরা শেষ। তো নয়ন এখন মাছের হাড়িটা নিয়ে আসতেছে, দেখুন কি কি মাছ পাওয়া যায়। দুই আঙুল ভরাই দিয়ে 10 সেন্টি কাটি। তো এখন হাড়িতে ঢালার পালা, দেখা যাক কি কি মাছ আছে। শুধু এইগুলোই না, কিন্তু এইগুলো এরকম অনেক মাছ পাওয়া গেছে যেগুলো আগে পরে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই মাছগুলো সবগুলোই আপনারা দেখতে পাবেন। তারা বেগভাবে তাকিয়ে থাকুন, ভিডিওর দিকে দেখুন। এই যে দেখুন, সেই সমস্ত মাছ কিন্তু এখানে এনে হাজির করা হয়েছে। এখানে কিন্তু অনেক মাছ হয়েছে। সকাল থেকে যে পরিমাণ খাটুনি করা হয়েছে সেই তুলনায় কিন্তু অনেক মাছ পাওয়া গেছে। এখনও অনেক মাছ কাদার ভিতরে থেকে গেছে, যেগুলো আর কি বের করা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছে। তার কারণে পুকুরে রেখে দেওয়া হয়েছে। গায়ে রক্ত এবার পুরো রয়ে যাবে। ও আর একটা কথা, যারা যারা ভিডিওটা শেষ করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এক একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়। আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাইলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেওয়া সম্ভব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়াই রইল, শুভকামনায় রইল সবার জন্য। বেস্ট অফ লাক।